হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে আমাদের গৌতম তিন্নানুরি, যিনি জার্সির ডিরেক্টর, ওনার আপকামিং ছবি কিংডমের ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। কালকে তেলেগু ভার্সনটা খালি রিলিজ করেছিল, আজকে সকালবেলা তামিল এবং হিন্দি ভার্সন, হিন্দিতে নাম হচ্ছে সাম্রাজ্য বলে। তো সেটা হিন্দি ভার্সনের ট্রেলারও চলে এসছে। তো আমি তিনটে ভার্সনই দেখেছি, হিন্দি এবং তেলেগুটা নিয়ে প্রাইমারিলি আমাদের কথা হবে। তো সেটা নিয়ে রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে। তো লেটস বিগিন। তো তিন্নানুরির ছবি মানেই সেখানে ইমোশন প্রচন্ড বেশি প্রাধান্য পাবে। আপনি যদি প্রথম তার ছবি দেখে থাকেন 2017 সালের ছবি মাল্লি রাভা, সেখানে দুটো লাভার্স এর মধ্যে আমরা ইমোশন দেখতে পাচ্ছি, মানে রোমান্টিক ড্রামা সেই একটা জোনের মধ্যে অপারেট করে। জার্সিতে একটা বাবা ছেলের আমরা ইমোশন দেখতে পাচ্ছি। প্রথমটা ছিল দুটো লাভার্স, তারপরটা ছিল বাবা ছেলে, তারপর জার্সি আবার হিন্দি রিমেক হয়েছে সেম গল্প। আর এখানে ব্রাদার সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটাকে সাউথে আন্না সেন্টিমেন্ট বলে থাকে। তো বেসিক্যালি গল্পটা এরকম হতে চলেছে যে বিজয় দেবরকোন্ডা যে ক্যারেক্টারটা, সে হয়তো এই শ্রীলঙ্কা থেকে, মানে এখানে শ্রীলঙ্কা পুরো দেখিয়ে দিয়েছে, কোনো ফিকশনালাইজ জায়গা ক্রিয়েট করেনি আলাদা করে ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য। তো হয়তো ওখানেই ছোটবেলায় থাকতো, পরবর্তীকালে রিফিউজি হয়ে চলে এসেছিল মেনল্যান্ডে, এবং তার পরবর্তীতে ও একটা পুরো লাইফটা ওর অন্যদিকে মানে হয় আর কি। ও পুলিশে জয়েন করে, আমরা দেখতে পাই ওকে পুলিশে। এবং আপনারা যদি খুব ভালো করে মাইন্ড নোটিস করেন, বিজয় দেবরকোন্ডার কিন্তু বডি দু রকম আমরা দেখতে পাচ্ছি, ওর একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন কিন্তু আছে। প্রথম যখন ও পুলিশে কাজ করছে ইত্যাদি, তখন কিন্তু অনেকটা বেশি স্লিম অ্যান্ড ট্রিম। আর পরবর্তীকালে ও একটা হয়তো কিছু ডিউটি করতে গিয়ে কিছু একটা জিনিসের মধ্যে ফেসে যাচ্ছে, হয়তো কোনো সিনিয়রের অর্ডার মানছে না বা কিছু হচ্ছে ওর সাথে, যে কারণে হি ল্যান্ডস আপ ইন এ জেল। এবং সেখান থেকে ওকে একটা আন্ডারকভার মিশনে শ্রীলঙ্কাতে আবার পাঠানো হচ্ছে, যেখান থেকে হয়তো এক সময় ও এসেছিল। এবার ও তো চলে এসছে, কিন্তু ওর ভাই সে হয়তো ওইখানে রয়ে গেছে, ওই আইল্যান্ডে এখনো রয়ে গেছে। ও ওখানে পৌঁছাচ্ছে, এখন দেখছে ওর ভাই একটা বিশাল বড় ক্রিমিনাল হয়ে গেছে। এবার ভাইয়ের সাথে ওর একটা টাসেল হচ্ছে, সেটা জেলের মধ্যে আমরা একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি। সত্যদেব ওর ভাইটা প্লে করছে। অনিরুদ্ধের একটা গানও এসেছিল, যেটা খুবই ইমোশনাল ছিল, সেটা খুব ভালো, যেটা এই ট্রেলারের মধ্যে কিছুটা আর কি সেটা গ্লিমস আমরা দেখতে পাই ওই গানটা। তো ওর ভাই আর কি মানে এখন একটা বিশাল বড় ডন ইত্যাদি হয়ে গেছে। এবার ওখানেও ইনিশিয়ালি বাইরে থেকে যাবে। এই কদিন আগে আমরা নারীবেট্টা বলে ছবিটা নিয়ে কথা বলছিলাম, তার আগে বিদুথালাই বলে ছবিটা দেখেছি, বা অ্যাভেটার। এই ধরনের ছবির ফরম্যাট এটাই হয় যে বাইরে থেকে একটা লোক প্রথমে প্রোটাগনিস্ট যায়, সে ওখানে তাকে একটা কোনো মিশনে পাঠানো হচ্ছে, সে ভাবছে যে ওখানকার লোকেরা ইন্ডিজিনিয়াস লোকেরাই খারাপ, বাট গ্র্যাজুয়ালি ও ধীরে ধীরে জিনিসপত্র এক্সপিরিয়েন্স করতে ওর মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, এবং দেন হি ফাইটস ফর দোজ পিপল, ওদের মাসিয়া হয়ে উঠছে আর কি, চোজেন ওয়ান হয়ে উঠছে। তো এরকম আর কি ব্যাপারটা এখানেও আমরা দেখতে পাবো আর কি, এটা চোজেন ওয়ানের ওই কনসেপ্টটাই থাকবে, যে বিজয় দেবরকোন্ডা বাইরে থেকে প্রথমে যাচ্ছে, হয়তো জাস্ট নিজের ভাইকে বাঁচাতে যাচ্ছে, তারপরে হয়তো ভাই সত্যদেবের ক্যারেক্টারটা হয়তো মারা যেতে চলেছে, আমার যেটা মনে হচ্ছে। এবং তারপরে বিজয় দেবরকোন্ডা এবার ওদের আর কি মাসিয়া হয়ে উঠবে, দাঁড়িয়ে পড়বে, এবং যে সরকার ওকে পাঠিয়েছে তাদেরই বিরুদ্ধে লড়তে শুরু করবে। হয়তো এরকম হতে পারে সেখানে হয়তো এই ইন্ডিজিনাস লোকেদের একটা এক্সপ্লয়টেশন, ওখানে হয়তো কিছু রিসোর্স রয়েছে যেটাকে এরা বার করতে চাইছে। হয়তো শ্রীলঙ্কা দেখাচ্ছে, বাট তার মধ্যে হয়তো একটা কাল্পনিক কিছু ঘটনা দেখাচ্ছে, বিকজ আমরা ট্রাইবাল লোকেদেরকে লড়তে দেখতে পাচ্ছি। একটা পিরিয়ডিক একটা সেটিংও রয়েছে, মানে যেখান থেকে গল্পটা শুরু হবে, যে হয়তো যখন আউটার ওয়ার্ল্ড জানতে পেরেছে যে ওখানে কিছু রিসোর্স ইত্যাদি রয়েছে, তখন তারা পৌঁছে গেছে এবং ওখানে মানে ওই জিনিসপত্রগুলোকে বার করবার চেষ্টা করেছে, তাই ওখানকার ইন্ডিজিনাস লোকেদেরকে মেরেছে, অত্যাচার করেছে। এবং সেখান থেকে এখন দাঁড়িয়ে প্রেজেন্ট ডেতে ওই জায়গার রিসোর্স নিয়ে একটা বিশাল বড় পলিটিক্স চলছে, সেখানে মাফিয়া সিন্ডিকেট সবকিছু তৈরি হয়ে গেছে। আর ভাগ্যশ্রী বোরসে এই যে ক্যারেক্টারটা, এইটাই আমার গৌতম তিন্নানুরি ভালো লাগে, যে ওর ছবির মধ্যে হিরোইনরা জাস্ট কিন্তু অ্যাজ আ মানে জাস্ট ডল হিসেবে নেই, মানে তাদেরও প্লটের মধ্যে ভূমিকা রয়েছে। ভাগ্যশ্রী বোরসে এখানে বিজয় দেবরকোন্ডা যখন আন্ডার কভার হয়ে যাচ্ছে, ওই আইল্যান্ডে পৌঁছাচ্ছে, সেখানে ওকে হেল্প করছে, ঠিক আছে, ওর সাথে প্রেম করছে, প্রেমটাও গল্পের পার্ট, যে ওকে হয়তো ওখানে ডাক্তার ইত্যাদি, তার সাথে হয়তো গভর্নমেন্টের জন্য কাজ করে, এবং ও বিজয় দেবরকোন্ডাকে ওই কভারটা যাতে ওর দিতে পারে, তাই জন্য ওর সাথে প্রেম করছে, নিজের ফিয়ন্সে বা হাজবেন্ড এরকম বলে পরিচয় দিচ্ছে। এবং বাট গ্র্যাজুয়ালি অ্যাক্টিং করতে করতে ওদের দুজনের মধ্যে হয়তো একটা প্রেম হয়ে যাবে, বিকজ ওদের যে গানটা বেরিয়েছিল, যেটা কিংডমের প্রথম গান রিলিজ করেছিল, সেটার মধ্যে আমরা ওদের মধ্যে এই কেমিস্ট্রিটা দেখতে পেয়েছিলাম, যে ওরা এনঅ্যাক্ট করছে যে ওরা কাপল, যাতে ওরা মানে কাভার মানে আন্ডার কাভার থাকতে পারে, এবং সেখান থেকে গ্র্যাজুয়ালি ওদের মধ্যে একটা প্রেম তৈরি হচ্ছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ও যখন সত্যদেবকে নিয়ে বলছে, তখন বিজয় দেবরকোন্ডা খেপে আছে, গলা টিপে ধরছে। তো এই জিনিসপত্র দেখতে পাচ্ছি, ভিজুয়ালি দারুণ হচ্ছে। এই সিতারা এন্টারটেনমেন্টের কথা বলবো, নাগাবংশী যে প্রডিউসার, এদের যে কোনো ছবি আপনি তুলে দেখে নিন, ভিজুয়ালি খুব ভালো হয়। আজকে ডাকু মহারাজ যে ছবিটা, ডাকু মহারাজের ভিজুয়াল দেখুন, সিনেমাটোগ্রাফির মারাত্মক প্রশংসা হয়েছে। জেলারের সিনেমাটোগ্রাফারকে নিয়ে এসে যেরকম ভিজুয়ালস ক্রিয়েট করছে, আপনি নন্দমুরি এই বালাকৃষ্ণার কোনো ছবির আপনি ভিজুয়ালস ডাকু মহারাজের মতো দেখতে পাবেন না। সেম গোজ ফর দিস ফিল্ম। গৌতম তিন্নানুরির এমনি ভিজুয়ালস খুবই ভালো হয়। মাল্লি রাওয়াটা দেখুন কম বাজেটে বানানো, সেরকম এক্সট্রাঅর্ডিনারি নয়, বাট জার্সির ভিজুয়ালস খুবই ভালো ছিল। এবং এটা যেহেতু অ্যাকশন বেসড ছবি, ওরা বিভিন্ন লোকেশনে, এবং একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ভিজুয়ালসও খুব ভালো লাগছে, এবং তার কারণ হচ্ছে রিয়েল লোকেশনসে গিয়ে শুট করা হয়েছে। অ্যাকচুয়ালিতে শ্রীলঙ্কাতে গিয়ে জেলের মধ্যে, আইল্যান্ডের মধ্যে অ্যাকচুয়াল রিয়েল লোকেশনসে শুট করা হয়েছে। সিজি এনহ্যান্সড কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু খুব ভালো লাগছে, অথেন্টিক ফিল হচ্ছে। তো লুক অ্যান্ড ফিল খুব ভালো
ভালো। অনিরুদ্ধের বিজিএম এর কাজ খুব ভালো, যখন প্রথমে টিজার এসেছিল সেখানেও যে বিজিএমটা ছিল সেটাও খুব ভালো ছিল, সেটা এখানে আমরা শুনতে পাচ্ছি। তার সাথে যে ইমোশনাল ভাই, দুটো ভাইয়ের বন্ডিং এর যে মিউজিকটা সেটা খুব ভালো। সবকিছু মিলিয়ে আমার ট্রেলারটা ভিজুয়ালি বলুন, সাউন্ড ওয়াইজ বলুন, সব দিক থেকে, গল্প হিসেবে, গল্প তো খুবই দেখা যাবে, ওই ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি ইমোশন, এবং গৌতম তিন্নানুরির ছবি মানে প্রচন্ড ইমোশন থাকতে চলেছে। আশা করবো এই ছবিটা আমাদের বিজয় দেবরকোন্ডা কাম ব্যাক করতে চলেছে। আর বিজয় দেবরকোন্ডাকেও কিন্তু খুবই প্রমিসিং লাগছে, সে ট্রান্সফরমেশন করেছে, পারফরমেন্সও ভালো লাগছে। এরকম দেখা যাক এবার সে কিরম ভাবে পুল অফ করে। এই ছবিটা আশা করবো হিট হবে আর কি। এবং ভাগ্যশ্রীর সাথে, ওই ভাগ্যশ্রী বোরসের সাথে ওর কেমিস্ট্রি ইত্যাদিও কিন্তু অনস্ক্রিন ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভাগ্যশ্রী বোরসে কিছুটা রশ্মিকার মতোই দেখতে, এবং তাই জন্য ওর সাথে আর কি কেমিস্ট্রিটাও বেশ ভালোই লাগছে বিজয় দেবরকোন্ডা। তো সবকিছু মিলিয়ে পজিটিভ রয়েছে এখন অব্দি। সত্যদেবের পারফরমেন্স ইত্যাদি যতটুকু হালকা বিস্তর আমরা দেখতে পেয়েছি সেটাও বেশ ভালো। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। 31 তারিখ রিলিজ করছে হিন্দিতে, আশা করবো, মনে হয় না মাল্টিপ্লেক্সের শো পাবে বলে, বাট আশা করবো কলকাতায় কিছু শোজ পাক। ছবিটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।